হ্যালো ফ্রেন্ডস, মায়ের সংসার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্বস্তিকা তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। চলো আজকে দেখা যাক যে আজকে ভিডিও আমি কি টপিক নিয়ে বানাচ্ছি। শীতকালে খুব জনপ্রিয় একটা গাছ, সেটা হচ্ছে ক্রাইস্যান্থেমাম, চন্দ্রমল্লিকা কিংবা হিন্দিতে যেটা আমরা বলি গুলদাউদি। তো সেই নিয়ে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চলে এলাম। চন্দ্রমল্লিকায় অনেক রকম প্রজাতির হয়, যেখানে কিছু কিছু গাছে খুব দ্রুত ফুল আসে, আবার কিছু কিছু গাছে লেটে ফুল আসে। তো আমার গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কুড়িতে ভরে রয়েছে, আবার কিছু গাছ আছে যেখানে ফুল দেখা দিয়েছে। তো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব যে কি ফার্টিলাইজার ইউজ করব যাতে গাছের ফুল আরও সুন্দর কালার হয়, আরও সুন্দর গাছের ফুলের সংখ্যাও বৃদ্ধি পায়। তো চলো তোমাদেরকে আজকে দেখাই যে আমি কী সার ইউজ করব গাছে। আমি কিন্তু চন্দ্রমল্লিকায় অলরেডি 10-12 দিন আগে সর্ষের খোল ভেজানো জল আর গোবর সার দিয়েছিলাম। গোবর সার বলতে ঘুঁটেটাকে ভিজিয়ে 2-3 দিন পর সেটাকে জলের সাথে ডাইলুট করে ভালো করে সেটাকে ইউজ করেছিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা, কলার খোসা আর চা পাতা। এগুলো আমি মোটামুটি 3-4 দিন ভিজিয়ে রেখেছিলাম। সেটাই ভালো করে ঘেটে নিয়ে তারপরে ছেঁকে আমি সেইটাকে ভালো করে জলের সাথে ডাইলিউট করে গাছে ইউজ করব। মোটামুটি সর্ষের খোল যেটা আমরা দিই সেটাতে কিন্তু গাছে ফুলের কালারটা খুব সুন্দর হয়। আর গাছ কিন্তু অবশ্যই রোদের মধ্যে রাখবে। এই টাইমে গাছে রোদ দরকার আছে, তো অবশ্যই গাছ কিন্তু রোদের মধ্যে তোমরা রেখো। উইন্টারের সময় রোদটা অনেকটাই হালকা হয়, তো তোমরা চেষ্টা করো যাতে গাছে সানলাইটটা পায়। তো আমি ভালো করে এখানে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই জলটার মধ্যে আমি কিন্তু আরও জল মিশিয়ে সেই জলটা গাছে ইউজ করব। একদম পাতলা করে নেব। তো আমি জলটা ভরে নিই, তারপরে এইটাকেই আমি গাছে ইউজ করব। আমি যেগুলো মিশিয়েছি সেগুলোতে কিন্তু পটাশের পরিমাণটা অনেকটাই বেশি রয়েছে, কারণ কি কলার খোসা, পেঁয়াজের খোসা আর চা পাতা, আর তার মধ্যে আলুর খোসাও ছিল, সেটা আমি বলতে ভুলে গেছি। তো এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, সবগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। অর্গানিকভাবে যদি তোমরা গাছ করতে চাও তো এইরকম করে তোমরা দেখতে পারো। এটাতেও কিন্তু প্রচুর সুন্দর বাগানে ফুলে ভরে যাবে, আর তোমাদেরও কেমিক্যাল যুক্ত সার ইউজ করতে হবে না। তো শীতে আশা করি তোমাদেরও বাগান ফুলে ভরে রয়েছে। তোমরা অনেক রকম গাছ শীতকালে বাগানে করেছো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের টপিক ছিল চন্দ্রমল্লিকা। তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর নিচে আছে বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, এইভাবেই পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখার জন্য। নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। আজকের জন্য টাটা।